এই রাজধানীতে শিবিরকে শক্তিশালী করার জন্য আমি অনেক সময় ব্যয় করেছি, কাজ করেছি, সফলতাও পেয়েছি। তাদের হাতেই জামাত ইসলামীতে আসি। তারা আমাকে অনেক প্রেরণা দেন। তাকে দেখে আমরা বুঝি যে তিনি কত কাজ করেন। সেই তুলনাতে আমাদের বয়স অনুযায়ী আমার 3 গুণ করা উচিত। তখন কাজ করলেও মনে হয় যে কাজ আরও বাকি রয়ে গেছে। রাজনীতি করি 20%। আমাদের মেইন রাজনীতি হলো জনকল্যাণের। আমার রাজনৈতিক সফলতার পিছনে মূল আমার ফাউন্ডেশন রচনা করে দিয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের রাজনীতির মাধ্যমেই আমার রাজনীতিতে আগমন, এবং আমি সেখানে খুবই কর্মব্যস্ত সময় পার করেছি। চেষ্টা করেছি ছাত্র সমাজের কল্যাণে সর্বোচ্চ করার জন্য, বিশেষ করে রাজধানীতে শিবিরকে শক্তিশালী করার জন্য আমি অনেক সময় ব্যয় করেছি, কাজ করেছি, সফলতাও পেয়েছি। আর তারপর ছাত্রজীবন শেষ করে বৃহত্তর সংগঠন জামাত ইসলামীতে আমি তৎকালীন আমির জামাত বা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমুল্লাহর হাতে, এই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উপস্থিত ছিলেন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ উপস্থিত ছিলেন, আমাদের ঐক্যবদ্ধ মহানগরী আমির মাওলানা রফিকুল ইসলাম খান এমপিও উপস্থিত ছিলেন। তাদের হাতেই জামাত ইসলামীতে আসি। তারা আমাকে অনেক প্রেরণা দেন এবং তারা আমাকে অনেক ভালোবাসেন। এবং আমি চেয়েছিলাম হয় সিলেটে গিয়ে রাজনীতি করব অথবা পড়ালেখার জন্য বিদেশে যাব। তারাই আমাকে এই কয়েকজন বুঝিয়ে শুনিয়ে আমাকে ঢাকায় রাজনীতিতে রেখেছেন, এবং এরপর থেকে তো আমি বৃহত্তর রাজনীতি করছি। এবং মূলত আমাদের মুরব্বীদের প্রেরণা, বর্তমান আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের কর্মদক্ষতা বা কর্মপ্রেরণা আমাকে উজ্জীবিত করে। তিনি বয়সে আমার চেয়ে অনেক বড়, কিন্তু তার তৎপরতা আমাকে উজ্জীবিত করে। তাকে দেখে আমরা বুঝি যে তিনি কত কাজ করেন। সেই তুলনাতে আমাদের বয়স অনুযায়ী আমার 3 গুণ করা উচিত। তখন কাজ করলেও মনে হয় যে কাজ আরও বাকি রয়ে গেছে। তিনি ভোর রাত্রি উঠে কোথাও রোগী দেখতে চলে যান, কোথাও জানাজায় চলে যান, মানে তাহাজ্জুদ পড়ে ফজর রাস্তায় গিয়ে পড়েন। এমন বহু এরকম ওনার সাথে আমি সফর করেছি যে তাহাজ্জুদ পড়ে উনি রওনা হয়ে গেছেন, নামাজ গিয়ে পড়ছি আমরা রাস্তা কোনো জায়গায়। এরকম মানে একজন কর্মব্যস্ত মানুষ। তো তাকে দেখলে এরকম একজন দায়িত্বশীল পেলে, এবং আরও আমাদের যারা দায়িত্বশীল আছেন আলহামদুলিল্লাহ, ওনার সহকর্মী কেন্দ্রীয় দায়িত্বশীল যারা আছেন, আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন, বের হয়ে কীভাবে রংপুরকে গড়ে তুললেন, এমপি হলেন, এখন পার্লামেন্টে এত সময় ধরে সময় দিচ্ছেন। এই ধরনের আরও যারা আছেন আমাদের দায়িত্বশীল, সবাইকে দেখলে আমরা প্রেরণা পাই, আর সবাই আমাদের প্রেরণার বাতিঘর। আমাদের নির্বাচনী প্রস্তুতিটা আলাদা কিছু না। আমরা তো গণমুখী রাজনৈতিক দল। সমাজসেবা আমাদের কাজের অন্যতম একটা ওয়েং। আমরা বলতে পারেন যে রাজনীতি করি 20%, মানে প্রচলিত যে রাজনীতি, মিছিল মিটিং এটা সেটা। আমাদের মেইন রাজনীতি হলো জনকল্যাণের। তো এই জনকল্যাণমূলক কাজই তো ওই নির্বাচনে দাঁড়াইলে লোকেরা করতে চায়, যেটা তারা কয়েক মাস করে, আমরা বছর ব্যাপী এটা করি। আমি স্বাভাবিকভাবে এই তো ফজর নামাজ পড়েই তো হাঁটতে যাই পার্কে। অনেক যারা এক্সারসাইজ করেন মুরব্বী সমাজের হাই প্রোফাইল মানুষ যারা, দেখা হয়, কথা হয়, তারা জিজ্ঞেস করেন, আপনার মতে জিজ্ঞেস করেন আপনি মেয়ের রিলেশন করছেন কিনা। আমি তখন আমার সামাজিক কাজগুলো ওনাদেরকে তুলে ধরি। তখন ওরা বোঝেন যে আমি একজন সমাজ সংস্কারক বা সমাজের জন্য কিছু করার চেষ্টা করতেছি, এই টাইপের তারা ভাবেন। যদিও আমি এরকম কিছু না, কোনো সমাজ সংস্কারকও না, আর সমাজের জন্য যেটা করি এটা খুব বলার মতো কিছু না, কিন্তু মানুষ মনে করে যে করি, এবং কিছু করিও যে এটা সত্য। চেষ্টা করি করার চাইতে বড় কথা হলো চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আমাকে তো 2017 সাল থেকে লোকেরা এটা মনে করে আসতেছে যে আমি ঢাকা সিটির মেয়র হচ্ছি, যদি এখন পর্যন্ত কোনো নির্বাচনে দাঁড়ানো লাগেনি। তো সামনে যদি নির্বাচন হয় আর সেরকম কিছু করা লাগে, তাইলে প্রস্তুতি যদি বলেন তাহলে সে প্রস্তুতি আমাদের আছে, দলগতভাবে আমাদের সে প্রস্তুতি আছে। ইনশাআল্লাহ আমরা চাইলে মেয়র নির্বাচন সাকসেসফুলি করার আমরা হয়তো করতে পারবো ইনশাআল্লাহ।